সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে 5টি আমলের কথা বলবো। এই 5টি আমল যদি প্রতি রাত আপনি করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, সকালে সুসংবাদ পেয়ে যাবেন। আর যদি মনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার আশা থাকে, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার যদি তৌফিক নাও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হজ্জে বাইতুল্লাহ করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঘুমের পূর্বে যদি এই 5টি আমল করতে পারেন, স্বপ্নের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে একবার দেখবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর নবীকে একবার স্বপ্ন যুগে দেখতে চাই, তাহলে আমি অনুরোধ করব এই 5টি আমল আজ থেকে আপনারা শুরু করেন। এই 5টি আমল এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি সঠিকভাবে নিয়ম কানুন মেনে যদি প্রতি রাত এই 5টি আমল করতে পারেন, তাহলে সরাসরি রাসূলের দিদার লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, যেই মানুষটা কঠিন হাসরের দিন যার হাত মুবারক থেকে আমরা হাউজে কাউসারের পানি পান করব, যেই রাসূল আমাদের পক্ষে যদি উম্মতের পক্ষে যদি সুপারিশ না করে, তাহলে কোনো উম্মত জান্নাত সেদিন পাবে না। আল্লাহর রাসূলের দেওয়া সুপারিশ, রাসূলের পবিত্র হাত মুবারক দ্বারা আমরা পানি পান করতে পারবো। সুবহানাল্লাহ। এতএব যদি এই 5টি আমল আপনারা দৈনিক করতে পারেন, সকালে আপনি সুসংবাদ পেয়ে যাবেন। এমন সুসংবাদ পেয়ে যাবেন, রিজিকের কোনো অভাব থাকবে না। সকালে যেই সুসংবাদটা পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন নতুন করে আবার সুন্দর করে সাজিয়ে দিবে। আল্লাহ সব কিছু করতে পারে। আমরা যদি রাসূলকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা করি, তাহলে অবশ্যই এই 5টি আমল আমাদের করতে হবে। সর্বপ্রথম আমলটি হলো, সুন্দর করে আমরা ওযু বানিয়ে নিব। আমরা সুন্দর করে ওযু করে ঘুমের পূর্বে ওযু করে নিব। ওযু শেষ করার পর কালিমাতুশ শাহাদাত পাঠ করব। যারা কালিমাতুশ শাহাদাত পারেন না, আমার সাথে সাথে পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাই শাহাদাতের ফজিলত হলো, ওযু করার পর যদি আপনি কালিমা শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমরা কালিমাতুশ শাহাদাত পাঠ করব। মোট কথা, ঘুমের পূর্বে ওই আমলগুলো করার আগেই আমরা সুন্দর করে ওযু বানিয়ে নিব। এরপরে পবিত্র কোরআনুল কারিমে একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি পাঠ করেছিল পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 অন্ধকারের মধ্যে ছিল। প্রথম অন্ধকার পানির মধ্যে, দ্বিতীয় অন্ধকার তিমি মাছে, তৃতীয় অন্ধকার আল্লাহর পরীক্ষা। এই 3টি অন্ধকারে ভয়ঙ্কর বিপদের মধ্যে যেই আয়াত তেলাওয়াত করেছিলেন, যেই দোয়াটা পড়েছিলেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেটি আমরা সবাই জানি, যে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত ভাই ও বোনেরা, সর্বপ্রথম উত্তম রূপে ওযু করে নিবেন। এরপরে দোয়ায়ে ইউনুস পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুসটি পাঠ করবেন 41 বার। এরপরে আপনারা 2 চোখ বন্ধ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি ছোট দুরূদ শরীফ পাঠ করবেন। সেটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এতটুকুই পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি আপনারা 21 বার পাঠ করবেন। এরপরে
যেই দুরূদ শরীফটি আমরা নামাজের মধ্যে পড়ি, দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম আপনারা পাঠ করবেন 10 বার। দরুদ ইব্রাহিম 10 বার পাঠ করার পরে চতুর্থ যে আমল সেটি হলো 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তাহলে আমি শুরু থেকে আবার বলতেছি, প্রথমে ওযু করে নিবেন, এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার পড়বেন। 3 নাম্বার আমল হলো 21 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরপরে 4 নাম্বার আমল দরুদে ইব্রাহিম পাঠ করবেন 10 বার। সর্বশেষ আমল হলো 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল 5টি আমল। আপনারা যদি প্রতি রাত ঘুমের পূর্বে এই 5টি আমল করতে পারেন, আল্লাহ তাআলার হাবিবকে দেখার সুসংবাদ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূলকে যদি আমরা দেখতে পারি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে, আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই আমলটি আপনারা আজই শুরু করেন। আল্লাহর বিশেষ রহমতে জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাসের প্রথম দশকে যদি আপনারা আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ রাসূলের দ্বারা দিদার করাবে। আমরা অনেকেই মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর দেখতে চাই, হজ্জে বাইতুল্লাহ করার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। পবিত্র জিলহজ মাস আসলেই হজের কথা মনে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মদিনার সামনে রাসূলকে আমরা সরাসরি সেখানে সালাম দিতে যেন পারি, এরপর আল্লাহর গাওর দ্বারা তাওয়াফ করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকের টাকা আছে কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে না। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, লক্ষ কোটি টাকা থাকলেও আপনি আল্লাহর রাসূলের রওজাতুল মদিনায় যেতে পারবেন না। মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর তাওয়াফ করার সৌভাগ্য আপনার হবে না। এজন্য যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। জিলহজ মাস চলতেছে, এবারে না যেতে পারলেও সামনের বছরে নিয়ত করেন এখন থেকেই যে আল্লাহ আগামী হজে যেন আমরা হজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নিয়তকে সহিহ থাকে তাহলে অবশ্যই নিয়তকে কবুল করবে, আশাকে পূরণ করবে। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা এই জিলহজ মাসের প্রথম দশকে এই 5টি আমল যদি করতে পারেন, তাহলে এই হজের মাসের ওসিলা করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দিদারে দেখতে পারবেন। ওই স্বপ্নটাই হলো সবচেয়ে সৌভাগ্যময় স্বপ্ন, ওই স্বপ্নই হলো সবচেয়ে কল্যাণময় স্বপ্ন, যে স্বপ্নে আমার নবীকে আমি দেখতে পারবো। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের জন্য সব সময় আমরা মালিকের কাছে দোয়া করব। বান্দা যদি সব সময় দুরূদ শরীফ পড়ে তাহলে তো আল্লাহ রাসূলকে দেখতে পারবে। আমরা ঘুমানোর পূর্বে আমরা আমল করতে চাই না, অথচ মোবাইলে বিভিন্ন খারাপ ভিডিও, বিভিন্ন রকম অশ্লীল বেহায়াপনা ভিডিও, নাচ গান, মিউজিক আমরা দেখি, কিন্তু একবারও চিন্তা করি না যে এই রাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। প্রিয় দর্শক, ঘুমের পূর্বে অবশ্যই তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। রব্বে কারিম যদি আমাদেরকে মাফ না করে তাহলে কিন্তু ঘুমের ঘরে অনেক মানুষ বেঈমান হয়ে, নাফরমান হয়ে মারা গিয়েছে। আপনারা ঘুমানোর পূর্বে কোনোভাবেই মোবাইল ব্যবহার করবেন না। আমি আশা করি আপনারা এই ভিডিও দেখতেছেন, কারণ এই ভিডিও কিন্তু সবাই দেখবে না। যারা ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করবে, তারাই তো এই সকল ভিডিও দেখে। ভাই, সবাই কিন্তু এই ভিডিও দেখতে পারে না। কত গানের ভিডিও, নাটক, ড্যান্স, মুভি আছে, আপনারা সেগুলো দেখতেছেন না, কিন্তু ইসলামিক ভিডিও আপনারা ওয়াচ করতেছেন। এর অর্থ হলো আপনি ইসলাম মাইন্ডের লোক, আপনি অবশ্যই সফল হবেন, আল্লাহ আপনাকেই জান্নাত দিবে, আপনি রাসূলকে দেখতে পারবেন যদি আপনার নিয়ত এবং আমল পরিবর্তন করতে পারেন, গুনাহের কাজ ছাড়তে পারেন। আমরা অনেক সময় বিভিন্ন গুনাহের কাজের মধ্যে জড়িয়ে পড়ি, এর মধ্যে হলো রাতের বেলা গুনাহ। এই রাতের বেলা যদি আমরা গুনাহের কাছ থেকে বাঁচতে পারি তাহলে আমরা অনেক
গুনাহের কাজ বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। অথচ দেখেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে 100বার ইস্তেগফার পাঠ করার কথা বলেছে, সেই জায়গায় আমরা ঘুমানোর পূর্বে গুনাহের কাজ করতেছি। হ্যাঁ, আমরা সব সময় গুনাহের কাজ করি। ঘুমানোর পূর্বে মোবাইলটা হাতে নিয়ে কত রকম ভিডিও আমরা দেখি, আস্তাগফিরুল্লাহ। অথচ সারাদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত বান্দা তুমি যেই গুনাহের কাজগুলো করেছ, ওই গুনাহের কাজের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। অথচ এই কাজ না করে আমরা উল্টো গুনাহের কাজ করি, কি করি না? এই গুনাহের কাজ করা যাবে না। এতএব আমি আপনাদেরকে বলতেছি, পবিত্র জিলহজ মাসের প্রথম দশক চলতেছে। এই জিলহজ মাস প্রথম দশক খুবই গুরুত্বপূর্ণ। হারাম 4টি মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ মাস, এরপরে মুহররম মাস, রজব মাস, শাবান মাস। তাহলে জিলহজ মাস আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম দশকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা রাসূলকে যদি স্বপ্ন দেখতে চাই, এই জিলহজ মাসে আমরা দেখতে পারবো। এই জিলহজ মাসে আমরা বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরূদ শরীফ পাঠিয়ে দিব, রাসূলের কাছে সালাম পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজাতুল মদিনায় আমরা যেতে চাই, একবার সেখানে আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ যেন নবীর সাথে যদি মহাব্বত ঠিক রাখতে পারেন, রাসূলের সাথে যদি মহাব্বত, ভালোবাসা, রাসূলের সুন্নতের উপর আমল করতে পারেন, তাহলে রাসূলকে স্বপ্নে দেখা কেউ ঠেকাতে পারবে না। আর রাসূলের প্রতি যদি মহাব্বত থাকে, সুন্নতের প্রতি যদি আমল থাকে, তাহলে অবশ্যই যে কোনো দিন মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও আল্লাহ পাক আপনাকে হজ্জে বাইতুল্লাহ না করায় মৃত্যু দিবে না। বলি সুবহানাল্লাহ। আমি ভিডিওর শেষের দিকে সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন রওজাতুল মদিনা আমাদেরকে পৌঁছে দেন, আমরা যেন আল্লাহ তাআলার ঘর নিজের চোখে দেখতে পারি, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে যেন সালাম পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দেন। সবাই কমেন্টে একবার লেখেন আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূলকে দেখতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের মহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। রাসূলকে যেই মহাব্বত করবে, আল্লাহর মহাব্বত, ভালোবাসা ওই সকল বান্দারা পেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহর মহাব্বত, ভালোবাসা, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, তারা যেন আমি নবী, আমার নবীকে তারা ভালোবাসে। যারা আল্লাহর মহাব্বত পেতে চায়, তারা যেন রাসূলকে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলার মহাব্বত হলো মারেফাত। শরীয়ত ব্যতীত কখনো মারেফাত আমরা হাসিল করতে পারবো না। শরীয়ত হলো আমার জীবন দশায় রাসূলের প্রতিটি সুন্নতকে অনুসরণ করা, প্রতিটি আমলের মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে, প্রতিটি ইবাদতের মধ্যে যদি শরীয়ত থাকে, তাহলে আল্লাহ রাসূলকে আমরা সহজেই পেয়ে যাব, রাসূলের মহাব্বত অর্জন করতে পারবো। আল্লাহর মহাব্বত এভাবে অর্জন হবে না, বরং রাসূলের সুন্নত তরিকায় চললে মালিকের মহাব্বত আমরা হাসিল করতে পারবো। প্রিয় দর্শক, আমার কথা হলো, আপনারা যদি রাসূলের সুন্নত তরিকায় চলেন, আর যেই 5টি আমলের কথা বললাম ভিডিওর শুরুর দিক দিয়ে, এই 5টি আমল যদি করতে পারেন, আপনারা নবীকে স্বপ্ন দেখতে পারবেন। আমি দোয়া করি রাসূলকে আপনারা স্বপ্ন দেখেন। আমি দোয়া করি এই পবিত্র জিলহজ মাস চলতেছে, প্রথম দশক চলতেছে, আপনারা যেন এই জিলহজ মাসেই যেন আল্লাহ নবীকে ঘুমের মাধ্যমে স্বপ্নে দিদার লাভ করতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে, মা বোনদের, ভাইরা, সবাইদেরকে যেন আল্লাহ তাআলা সেই রওজাতুল মদিনা, মক্কাতুল মুকাররমা, আল্লাহর গড় দেখার, রাসূলের রওজা দেখার তৌফিক দেন। আমি আপনাদের নিয়ে এখন দোয়া করব, আপনারা 2 হাত তুলে দোয়া করেন যারা ভিডিওটি দেখতেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, যেই সকল তোমার বান্দার বান্দিরা এই ভিডিওটা দেখলো, তারা তো ইসলাম মাইন্ডের লোক, রব্বুল আলামিন তাদের মুনাজাতকে আপনি কবুল করে নেন।
অনেকের বিপদের মধ্যে আছে, বিপদ দূর করে দেন। অশান্তির মধ্যে আছে, শান্তি বয়ে নেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দেন। ঘরে যদি অশান্তি থাকে, অশান্তি দূর করে দেন। রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। জীবনে আমরা কত গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, সকল গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা। যারা এই ভিডিওটা দেখছে অনেকের মা নাই, বাবা নাই, আমাদের মা বাবার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন রব্বুল আলামিন। বিশেষ করে যারা ভিডিওটা দেখতেছে গো আল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবানে আপনি কালিমা নসিব করাই দিয়েন গো আল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি দোয়া না করলেই নয় রব্বুল আলামিন, জীবনে একবার হলেও তোমার ঘর রাসূলের মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন। রাসূলের রওজাতুল মদিনার সামনে দাঁড়িয়ে যেন সালাম পেশ করতে পারি, তৌফিক দিয়ে দিন আল্লাহ তাআলা। তোমার ঘর তওয়াফ করার তৌফিক দিয়ে দিন। পবিত্র জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের ফজিলত বারাকাত আমাদেরকে আপনি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে আমিন লেখেন, সবাই আমিন লিখে যান। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে। আমার ভাইরা, আপনারা অনেকেই জানেন আমি আমার এই চ্যানেল ইসলামিক ভিডিও এবং আপনাদের জন্য দোয়া আমল, বিশেষ আমল, বিশেষ দোয়া নিয়ে ভিডিও তৈরি করে থাকি। যদি এই ভিডিওটি আপনার দিলে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও কোন বিষয় আপনি পেতে চান সেটা আপনি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।